আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 3-এর বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিটের বা ফার্স্ট সামেটিভ ভ্যালুয়েশন, যেটা এবছর হবে এপ্রিল মাসে, তার এক সেট প্রশ্ন। পূর্ণমান হচ্ছে 10, সময় হচ্ছে 20 মিনিট। নিজের নাম, রোল এগুলো লিখে নেবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এইরকম প্রত্যেক ক্লাসেরই ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমাদের আলাদা আলাদা ফোল্ডারে কোশ্চেন দেওয়া আছে, তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো। একের দাগের হচ্ছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে সঠিক শব্দ তৈরি করো। কয়েরটা হবে আলসেমি, ক্ষয়েরটা হবে ডাক্তারবাবু, গয়েরটা হবে লুকোচুরি, ঘয়েরটা হবে পরিষ্কার। তারপর আছে 2-এর দাগের শব্দার্থ লেখো। সারাদিন, সারাদিন মানে হচ্ছে সবসময়। চমৎকার মানে হচ্ছে সুন্দর, আধার মানে হচ্ছে অন্ধকার, প্রতিজ্ঞা মানে হচ্ছে পণ। 3-এর দাগে হচ্ছে বিপরীত অর্থে শব্দ লেখো। একটা করা আছে দেশ থেকে বিদেশ, তাহলে প্রকাণ্ড থেকে হবে ক্ষুদ্র, আর অসুবিধা থেকে হবে সুবিধা। তারপর 4-এ বাক্য রচনা করো। লোভ, বেশি লোভের ফল ভালো হয় না। তারপর আছে উদার, বিদ্যাসাগর উদার মনের মানুষ ছিলেন। তারপর 5-এর দাগের বর্ণ বিশ্লেষণ করতে দেওয়া হয়েছে। খাতা হবে খ যুক্ত আ যুক্ত ত যুক্ত আ, মানুষ হবে ম যুক্ত আ দন্ত দন্তান্ন যুক্ত হস্য যুক্ত মূর্ধন্য ষ। 6-এর দাগের হচ্ছে বন্ধনের সঠিক উত্তরে রাখ দাও। চাষির ছেলে জমিতে গমের না সরষের চাষ করেছিল। এটা হবে ধানের, উত্তর হবে ধানের, কিন্তু সেটা দেওয়া নেই। খ হচ্ছে সারাদিন, কবির নাম হচ্ছে সুনির্মল চক্রবর্তী না নজরুল ইসলাম, এটা হবে সুনির্মল চক্রবর্তী। গ হচ্ছে ফুল পইরা দিনের বেলায় না রাত্রিবেলায় পৃথিবীতে নেমে আসতো, ওইটার উত্তর হবে রাত্রিবেলায়। ঘ হচ্ছে পাঠশালায় সংস্কৃত না বাংলা দিদিমণি সোনার নাম রেখেছিল নদীমাতৃকা, এটার উত্তর হবে সংস্কৃত দিদিমণি। 7-এর দাগের হচ্ছে ক বাবা নিশ্চয় আমাকে বোকা বানিয়েছে, কথাটি কে বলেছে? কথাটি বুড়ো চাষির ছেলে তার বউকে বলেছে। কেন তার এই কথাটি মনে হয়েছে? না, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 5 বিঘা জমি খোঁড়াখুঁড়ির পরও যখন সে এক টুকরো সোনাও পায়নি, তখন তার এই কথা মনে হয়েছে। খ হচ্ছে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। এই কথা কে বলেছেন? না, এটা বাঙালি ডাক্তারবাবু বলেছেন। তিনি কাকে চিনতে পারেননি? তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিনতে পারেননি। গ হচ্ছে ফুলপরীরা কেমন পোশাক পরে, তারা কি খায়? ফুলপরীরা ফুলের পাপড়ির পোশাক পরে, আর তারা ফুলের মধু খায়। ঘ হচ্ছে কেউ নদীর জল নোংরা করলে সোনা কী করতো? কেউ নদীর জল নোংরা করলে সোনা ঠিক টের পেত এবং বাঘিনীর মতো ছুটে আসতো এবং বাধা দিত। আর বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল? এটা কি মানুষের আঁকা ছবি? এই কথাটা শুনে শিকারী অবাক হয়েছিল।